হ্যালো বন্ধুরা, আজ আমরা পড়তে চলেছি থ্রি কোশ্চেন্সের থার্ড পার্ট। When he awoke in the morning, it was long before he could remember where he was, or who was the stranger bearded man lying on the bed and gazing intently at him with shining eyes. সকালে যখন ঘুম ভাঙলো, জার অনেকক্ষণ বুঝতেই পারলেন না তিনি কোথায় আছেন। বিছানায় শুয়ে থাকা সেই দাড়িওয়ালা অচেনা মানুষটিকেও তার মনে পড়ছিল না। সেই দাড়িওয়ালা মানুষটি জার অর্থাৎ রাজার দিকে উজ্জ্বল চোখ নিয়ে তাকিয়েছিল। Forgive me, said the bearded man in a weak voice, when he saw the Tsar was awake and was looking at him. আমাকে ক্ষমা করুন রাজামশাই, দাড়িওয়ালা মানুষটি দুর্বল কণ্ঠে বলে উঠল যখন সে দেখল রাজা তার দিকেই তাকিয়ে আছে। I do not know you, have nothing to forgive you for, said the Tsar. জার বলে উঠল, আমি আপনাকে চিনি না আর আপনাকে ক্ষমা করার মতো কোনো কারণও নেই। You do not know me, but I know you. I am the enemy of yours who sought to revenge himself on you, because you executed his brother and seized his property. আপনি আমাকে চেনেন না, কিন্তু রাজামশাই আপনাকে আমি ভালো মতোই চিনি। আমি আপনার সেই শত্রু যে প্রতিশোধ নেওয়ার জন্য শপথ করেছিল, কারণ আমার ভাইকে আপনি হত্যা করেছিলেন আর সম্পত্তি আমার কেড়ে নিয়েছিলেন। তাই আমি আপনাকে হত্যা করতে চেয়েছিলাম। I knew you had gone alone to see the hermit and I resolved to kill you on your way back. আমি জানতাম আপনি একা সন্ন্যাসীর কাছে গিয়েছিলেন, তাই ফেরার পথে আপনাকে আমি হত্যা করতে চেয়েছিলাম। But the day passed, you did not return, so I came out from my ambush to find you. কিন্তু পুরো দিন কেটে গেল, আপনি তো ফিরলেন না, তাই আমি লুকিয়ে থাকা জায়গা থেকে বেরিয়ে আপনাকে খুঁজতে বের হলাম। And I came upon your bodyguards and they recognized me and wounded me. আমি আপনার দেহরক্ষীদের সামনে পড়ে গেলাম, তারা আমাকে চেনে ফেললো এবং আমাকে আহত করলো। I escaped from them, but should have bled to death had you not dressed my wound. আমি কোনো মতে পালিয়ে এসেছিলাম, কিন্তু আমি হয়তো রক্ত ঝরে মরেই যেতাম যদি আপনি আমার ক্ষতটি বেঁধে না দিতেন। I wish to kill you, but you saved my life. আমি আপনাকে মারতে চেয়েছিলাম আর আপনি আমাকে প্রাণে বাঁচালেন। Now, if I live and if you wish it, I will serve you as your most faithful slave and will bid my sons to do the same. Forgive me. রাজামশাই, এখন যদি আমি বেঁচে থাকি, তাহলে যদি আপনি চান আমি আপনার সবচেয়ে বিশ্বস্ত দাস হয়ে থাকব। আমার ছেলে মেয়েদেরও তাই বলবো, যাতে আপনাকে মেনে চলে। আমাকে ক্ষমা করুন মহারাজ। The Tsar was very glad to have made peace with his enemy so easily and to have gained him for a friend. জার খুবই খুশি হলো, কারণ এত সহজে সে এক শত্রুর সঙ্গে মীমাংসা করে নিল। তার শত্রু এখন সব থেকে বড় বন্ধু হয়ে গেল। He not only forgave him, but said he would send his servants and his own physician to attend him and promised to restore his property. জার শুধুমাত্র তাকে ক্ষমা করলেন না, বরং বললেন তার সেবার জন্য নিজের লোক এবং দাসদের পাঠাবেন এবং নিজের ডাক্তার পাঠাবেন তার ক্ষতটি যাতে ভালো মতো চিকিৎসা করা যায়। সে লোকটি কেড়ে নেওয়া সম্পত্তিটুকুও জার ফেরত দেবেন বলে প্রতিশ্রুতি দিলেন। Having taken leave of the wounded man, the Tsar went out into the porch and looked around for the hermit. আহত মানুষটির কাছ থেকে বিদায় নিয়ে জার বারান্দায় গেলেন এবং চারিদিকে তাকিয়ে জার খুঁজতে থাকলেন সন্ন্যাসীকে। Before going away, he wished one more to beg an answer to the questions he had put. চলে যাওয়ার আগে জার আবার সেই সন্ন্যাসীকে প্রশ্ন করতে চাইলেন। The hermit was outside on his knees, showing seeds in the bed that had been dug the day before. সন্ন্যাসী বাইরে হাঁটু গেড়ে সেখানে জমিতে বীজ বুনছিলেন, যেটা আগের দিন সেই মাটিটি খোঁড়া হয়েছিল জার এবং সন্ন্যাসীর মিলে। The Tsar approached him and said, "For the last time, I pray you to answer my questions, wise man." রাজা সন্ন্যাসীর কাছে পৌঁছলেন আর শেষবারের মতো অনুরোধ করলেন, আমার প্রশ্নের উত্তরগুলোর জন্য আপনার কাছে শেষবারের মতো অনুরোধ করছি জ্ঞানী ব্যক্তি, আপনি বলে দিন, তাহলে আমি বাড়ি যেতে পারি। জ্ঞানী ব্যক্তি সেই হারমিটটি বলে উঠল, "You have already been answered," said the hermit, still crouching on his thin legs and looking up at the Tsar, who stood before him. সন্ন্যাসী তার পাতলা পায়ে ঝুঁকে বসেছিল আর বলে উঠল, তোমার প্রশ্নের উত্তর তুমি আগেই পেয়ে গেছো। সে মাথা তুলল এবং জারের দিকে তাকালো। How answered? What do you mean? asked the Tsar. জার বলে উঠল, উত্তর পেয়ে গেছি মানে আপনি কি বলতে চাইছেন? Do you not see? replied the hermit. তুমি কি দেখতে পারছো না? If you had not pitied my weakness yesterday,
and had not dug those beds for me, but had gone your way, that man would have attacked you, and you would have repented of not having stayed with me. সন্ন্যাসী বলে উঠল, আপনি কি বুঝতে পারছেন না? গতকাল যদি আপনি আমার এই দুর্বলতা দেখে দয়া না করতেন, তাহলে আমার জন্য জমি আপনি খুঁড়তেন না আর নিজের পথে চলে যেতেন। তারপর সেই লোকটি আপনাকে আক্রমণ করত আর আপনি আফসোস করতেন যে সন্ন্যাসীর সাথে থেকে গেলেই ভালো হতো। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ ইউ আর ডিগিং দ্য বেডস অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস। তাই সেই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল যখন আপনি জমি খুঁড়ছিলেন। আমি ছিলাম সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ, আর আমাকে সাহায্য করাটাই সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। আফটারওয়ার্ডস when that man ran to us, the most important time was when you were attending to him, and for if you had not bound up his wounds, he would have died without having made peace with you. তারপর সেই লোকটি যখন আমাদের কাছে দৌড়ে এলো, তখন সবথেকে গুরুত্বপূর্ণ সময় ছিল যখন আপনি তার সেবা করছিলেন, আর আপনি যদি তার ক্ষতটা বেঁধে না দিতেন তাহলে আপনার সঙ্গে বন্ধুত্ব না করেই সে মারা যেত। So he was the most important man, and what you did for him was the most important business. তাই সেই লোকটি ছিল সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ সেই সময়, আর আপনি তার জন্য যা করেছিলেন সেটাই ছিল আপনার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। Remember then, there is only one time that is important, now. মনে রাখেন, সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো একটাই, সেটা হলো বর্তমান, মানে এই মুহূর্তটি। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম বিকজ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ সময়, কারণ বর্তমানেই আমাদের কাছে কোনো কিছু করার ক্ষমতা থাকে। আমরা অতীত নিয়ে ভাবলেও অতীত পাল্টাতে পারি না, ভবিষ্যৎ নিয়ে ভাবলেও ভবিষ্যৎ কিন্তু বর্তমানের দ্বারাই গড়া যায়। বর্তমানে ভালো কাজ করলে ভবিষ্যৎও ভালো হয়ে ওঠে। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর, ফর নো ম্যান নোজ ওয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিং উইথ এনিওয়ান এলস। যার সঙ্গে তুমি এখন আছো সেই সব থেকে দরকারি মানুষ, কারণ ভবিষ্যতে আর কার সাথে দেখা হবে কেউই জানে না। তাই বর্তমানে যার সঙ্গে তুমি রয়েছো তাকে পুরোপুরি গুরুত্ব দেওয়া উচিত। বাড়িতে বাবা মাকে বা ভাই বোনকে, এবং টিউশনে অথবা স্কুলে টিচারদেরকে গুরুত্ব দেওয়া উচিত। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট এফার্ট ইজ টু ডু হিম গুড, বিকজ ফর দ্যাট পারপোজ অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইনটু হিজ লাইফ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মানুষের ভালো করা, কারণ মানুষকে এই পৃথিবীতে পাঠানোই হয়েছে শুধুমাত্র ভালো কাজ করার জন্য। বর্তমান মুহূর্তেই সবথেকে গুরুত্বপূর্ণ সময়, আর যেই মানুষটি সামনে আছে তার উপকার করা বা ভালো করাটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। রাজা এই প্রশ্নের উত্তরগুলি জানতে চেয়েছিলেন, আর এখন এর উত্তরগুলি আমরা সবাই জেনে গেলাম। এই উত্তরগুলি জেনে গেলে কেউ কোনোদিন কোনো কাজে বিফল হবে না। তাই বলছি, বর্তমানকে কাজে লাগিয়ে যদি তুমি ভালো কাজ করো তবে ভবিষ্যৎ কিন্তু খুবই উজ্জ্বল হবে। সি ইউ সুন গাইস। ফোর্থ সেমিস্টারে এই ভুলটি আর করো না, এখনই বেছে নাও আমাদের দ্য লেজেন্ডস ব্যাচটি, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ বেঙ্গলি এবং ইংলিশের অ্যানিমেটেড কোর্স। এই ব্যাচের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ পুরো ইংলিশ আর বাংলা গদ্য ও কবিতা লাইন বাই লাইন কমিক বুক, যেখানে তোমরা টেক্সটের পড়াগুলি কমিক বুক রূপে পড়তে পারবে। সঙ্গে থাকবে লং অ্যান্সার নোটস, যেগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট থাকবে, ডাউনলোডেবল পিডিএফ, প্রতিটি অধ্যায়ের মক টেস্ট, আর সপ্তাহে কুইজ প্রতিযোগিতা। এতেই শেষ নয়, সপ্তাহে 2 দিন তোমরা লাইভ ক্লাস পাবে SBR স্যারের সাথে, আর সাথে থাকবে রেকর্ডেড প্রিমিয়াম ক্লাস, যাতে তোমার কোনো ক্লাস মিস না হয়। ইংরেজি গ্রামারে বিশেষ করে গুরুত্ব দেওয়া হবে এবং থাকবে তার সাথে প্র্যাকটিসিং ক্লাসেস। এই ব্যাচটি নিলে তোমরা শর্ট কোশ্চিন এবং লং কোশ্চিনে 100% কমন পাবেই পাবে। এই ব্যাচের মধ্যে শুধুমাত্র টপ 200 সিটস রাখা হয়েছে, তাই সিট মিস করলে কিন্তু আফসোস হবে। এই ভিডিওর ডেসক্রিপশনে SBR এডটেক অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, এখনই ডাউনলোড করে নিয়ে নাও দ্য লেজেন্ডস ব্যাচটি, অথবা তুমি এই মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো, যেখানে তোমাকে সাহায্য করা হবে। এবার ভালো রেজাল্ট করতে আর কেউ আটকাতে পারবে না।